সমান সমান করে দাও। হ্যাঁ ঠিক আছে, যেই পর্যন্ত আম দুটো সমান সমান না হবো এই পর্যন্ত তুই খালি খাবি। আম যে এত মিষ্টি, এই আমটা না খেলে তো আমি বুঝতেই পারতাম না। পরি তুই আমার বাইন্দারে আমার আম খাইতাছ, এই আম খাইলে তোর পেট ব্যথা করবো। পেট খারাপ হলে আমার উপর তোর কি? হ্যাঁ খাইতে দে তো, এত কথা কস কেন? চুপ করে থাক। আম দে পরি। পরি যদি একবার ছুটতে পারি তোরে জন্মের আম খাওয়া একদম শিখাই দিমু। ঠিক আছে, কিন্তু এখন চুপ করে থাকছে তো তাই কেন গেছে কেন? একটু দে রে পরি, একটু মুখে দে, একটু খাই। ওই তুই সুসা গাছ কেন? হ্যাঁ সুসা তো কইব এই হারাম সুসা। দেখ আমার সুসাই খায়। আপা ওই সুসা খায় বেঁচে থাকে। আর তুই খাওয়ারে ও দিবি না। সুসা খায় ও শান্তি পাবো না। থাক থাক থাক, বেশি করে খাই নে। আর দিবি দে। দে খাও। হন আজকে সারাদিন তুই এনে বান্ধা থাক, আমি গেলাম। আর হন আর কোনোদিন যদি মিষ্টি আমার নয় তুমি আমারে কইস, হ্যাঁ? পরি যাইস না রে তুই, আমার খুইলে দে যা, তোর কমুনি আমারলে তোর ভালো করে কমুনি। আরে কোষ কোষ আজকে না বুঝছো, কালকে এখানে খুলে দে। হ্যাঁ পরি না, পরি যাইস না, বোন গেছি তোর পায়ে পরি, পরি যাইস না আমার সুইটার। ভাই দলে কেন লাভ নেই খাবি? এত সহজ না, এত মিষ্টি আম কি বা করে তোমাকে খাইতে দেই? মিষ্টি আম তো খামো আমি। আমার তো পাগল কামড়ায় না, এই যে মিষ্টি আম তারে দিই তাই। কই যাবি পরি? আয় পরি খুইলে দে যা, বোন গেছি তোর পায়ে শোনা পরি। আইটা ভাগা দাঁড়াও দিয়ে গেল পরি যাইস না, কেউ কি আশেপাশে আসো, ঘন্টা গুলাই দিয়ে যাও। কেউ কি আসো নাকি গো, আমারে বাঁচাও, উদ্ধার করো আমারে। ভাই এত দেখা দেহের কি দরকার আছে? আমি তো তোমার ছোট বোন, আমি তো বড় হইলে বিয়ার পর জামই গিয়া শ্বশুর বাড়ি, পরে নাই তুমি বড় আমরা খাইও। আমি এই রাখ, তোরে কইছি বড় আমনি। আর শোন, তুই তো বিয়ার কথা কইলি, তোরে বিয়া দিতে কিন্তু অনেক টাকা পয়সা খরচ হবে। তার জন্য আমার কি করতে হবে জানোস? বড় বড় আম খাইয়া শরীরে শক্তি বাড়ান লাগবে। এর জন্য তুই ছোট টাকা, আমি বড় টাকাই। এই যে আমি তোমার এই মুলা পামে ডুববো না, যদি আমি আম খাই বড়টাই খাবো। আর দে দেখ, ছোট বোন থেকে সারাক্ষণ অনেক ছাড় দিছি, এ আমার কোনো ছাড় নাই, বড় আম দাম নিম দে ছাড়। এই যে তোমার খালি মুখ আছে, আমার কি মুখ নাই? আমি বড় আমি খাবো। আরে স্যার তো আমি তোর ইচ্ছা মতো মারি দিমু, দেখ তো। তোমার হাতের মার খাইতে খাইতে আমি মইরা যামু, তবু আমি এই বড় আমি খাইয়া ছাড়বো এ স্যার অত কিছু বুঝি না, তোর মরণ না করে তুই আমার আম দে। না। আমার আম দাও। আই রে। এই যে থামো, তোমরা দুই ভাই বোন কি নিয়ে ঝগড়া করতেছো? ঝগড়া তো ভাই করতেছে। দেখো পড়ি আমাকে চাচা আমাকে দুজনে দুইটা আম দিছে, কিন্তু একটা ছোট দিছে একটা বড় দিছে। এজন্য আমি কইছি বিয়ালে তো শ্বশুর বাড়ি যামুগা, আমারে বড় আমটা খাইতে দাও। হ্যাঁ কিন্তু ভালো কথা তো কইছো। হ্যাঁ এ বিবাল্য কথা কইছে, ও বড় আম নিব কা, বড় আম এটা আমার, আমি খামু। ও ঠিকই কইছে, কইলে হইলো বড় আমটা আমি খামু, এটাই হলো আমার শেষ কথা। ও তার মানে দুইটা আম নিয়ে সমস্যা তাই না? আমি যদি দুইটা আমরে সমান করে দেই তাহলে তো তোমরা খুশি। কি এই দুইটা আমরে সমান করবা? কেমনে করবা? করলেও আমি খুশি, কারণ এই আম নিয়ে ঝগড়াঝাটি করতে ভালো লাগে না। কি বেলাল, তোর কোনো সমস্যা আছে যদি দুইটা আম সমান হয়? আরে না, আমার কোনো সমস্যা নাই, সমান করতে পারলে তো আমারই ভালো। আচ্ছা ঠিক আছে, আম দুইটা আমার কাছে, তারা দুজন দুই পাশে বল। এই যে রাখলাম। আম সুলগাছো, আম খাবি
নাকি? তগো দুইজনে সমান ভাগ করে দিতে গেলে তো আমার খাই। এই দেখো এখন সমান সমান আছে না? কই সমান সমান, এটা তো একটু বড় হয়ে গেছে। কোনো সমস্যা নেই, এটা আমি খাইতেছি। খাও খাও, খাইয়েছে নেই পারো। এই দুইটা আম আমাকে দুইজনের সমান সমান করে দাও। হ্যাঁ ঠিক আছে, যেই পর্যন্ত আম দুটা সমান সমান না হবো এই পর্যন্ত তুই খালি খাবি। আরে কোনো সমস্যা নাই, যেহেতু দায়িত্বটা আমার হাতে পড়ছে তাহলে তো কোনো সমস্যা নাই, আমি আম সমান সমান করে দেব। এই দেখ, এখন সমান সমান আছে না? দেখা তো মনে হয় ওই নাই, এইটা আবার একটু বড় বড় লাগতেছে। আচ্ছা এক কাজ কর, তুই এটা একটু খা। আচ্ছা এখন দেখো, এখন সমান আছে না? কই না তো, ওইটা আবার বড় বড় লাগে। তুই খাইয়া সমান করে দিছে। আচ্ছা এখন একবারেই সমান করে দেবো। একটু তাড়াতাড়ি কর না। এই যে তো গাছিটা না আর সমান করতে পারলাম না। খা গরম খা। কেন খাবে? খাও, তুমি খাও। তোর লিগে তো আজকে এই অবস্থা। গরম খা, তোর লিগে রাখছে খা। কে? এখন আমার দুধ দাও কে? দশ তো সব তোমার, হ্যাঁ? ভাগ করে দাও, দোনোটা সমান করে দাও। আমি ভালো করে দিচ্ছি, খাও, বড়টা খাও, বড় বাগাটা খাও আরে তুমি। ভালোভাবে কইলাম যে বড় নামনি, বললি না আর একজন আইলো রে কইলি বাপ করে দাও না, খাইয়া দেয় একবার শেষ করে দেন। আচ্ছা মজা কে? লাগবে খা। আই খাও কে? তুমি খাও। তোমার নিগাই তো আমি আমটা খাইতে যাই হোক, পারছি না। বাদ দে। আমি খুব ভালোভাবে বুঝতে পারতাছি ও আমগো ঠকাইয়া আম খাইছে। আচ্ছা শোন এক কাজ করি, ওকে বাড়িতে যাইয়া ওর মার কাছে বিচার দিয়া আহি। হ্যাঁ ভাই, তুমি ঠিকই কইছো। চলো আর মার কাছে যাই। ওই ছেলের জন্য আমরা কোনো ভালো মন্দ ফলই খাইতে পারি না। কাঁঠালের দিন আইলে কাঁঠাল পাগল হয়ে যায়গা, আমের দিন আইলে আম পাগল হয়ে যায়গা। আর লিচু তো খাওয়াই যায় না ওর ঠিকা। আচ্ছা একটা কাজ করি, চল আগে যাইয়া তাইসো মেরে নিয়ে আহি। কারণ যেহেতু এলাকার নেতা বুঝছ নাই। আর তোর এইভাবে বাইন্দা রাখছে কে? না কান্দোস কে? কেরাবার ওই যে আম পাগল পরি, আমার একটা লাল টকটকা মিষ্টি আমার একটা হাতে আম ছিল, ওই আমরা খাওয়ার জন্য আমার বাইন্দে পরি হলো বই দেখাইছে। ওই দেখ আমার আটি এখন আছে ওনে, আমার উদ্ধার কর ভাই। তোর তো উদ্ধার করমুই। আর ওই আম পাগল পরি রে একের তাজা খাইলাম। কে তুই আমার তো কি করছে? কি কর নাই তাই কগাটু জানোস? ওই আম পাগল পরি আমাকে দুই ভাই বোন রে পড়াইয়া ঠগাইয়া দুইটা আম খেলাইছে। আমি দুইজন মিলে যাইতাছি তাইসন ভাই আছে না নেতা, হের কাছে হেরে নিয়া পরি গো বাইতে যামু, যাইয়া বিচার দিমু। ভাই বেল্লাল ভাই আমার একটু কইলা দে ভাই, আমি আমার পুরি গো বাচ্চা আমি সব দিমু। ঠিক আছে তোর খুলতাম। চল ভাই। ও ভাই চল তাড়াতাড়ি ভাই। তাইসন ভাই রাইজুন ভাই পারতা আছো নাকি? কই বাইরে আসো। কি ব্যাপার তোমরা? ভাই এই যে তোমার পায়ে ধরে গেল। আরে কি ও ভাই। চল 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 আমার শ্বশুর আছে। কি ছিল? আসলে ভাই হইছে কি, ওই যে আম পাগল পরি আছে না আমগো গ্রামে, হ্যাঁ ভাই কি করতে বা বেচারা রে গাছের মধ্যে বাইন্দা রেখে আর আমরা খাই দাই গেছে।
আর আমাকে দুইজনের আম হ্যাঁ চালাকি কইরা বলায় বালায় ফাঁদে ফালাইয়া আমাকে দেখাইছে, এটা কি ঠিক করছি? না 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 না, ঠিকই কইছো। এই কামটা তো আসলেই ঠিক করে নাই। এলে কিন্তু কই মাঝে মধ্যে আমার বাড়ি থেকেও আম চুরি হয়, কারণটা কি? আর কি হইব, ওই আম পাগল পরি আপনার ঘর থেকে আম চুরি করছে। এই যে দাইসন ভাই শুনো, তুমি যতক্ষণ পর্যন্ত ওই পরির বিচার না করবা তাহলে আমরা এই গ্রামে ভালো মতো আম খাইতে পারবো না। শুধু আম না, এলাকার কোনো ফলে আমরা শান্তিভাবে খাইতে পারবো না। এখন বড় ভাই আপনি আমাদের সাথে চলেন, যাই এর একটা বিচার করেন। যাবো মানে অবশ্যই যাবো, কারণ এটা সংশোধন না করলে এটা মহাবিপদ। আরে কই, আমি একটু আইতাছি, তুমি ঘরেই থাকো। হ্যাঁ চলো বলো। হ্যাঁ চলো দাইসন মামা। খাইছে আমারে, এরা দিয়ে আমার বাড়ির দিকে আইতাছে। নিশ্চয়ই আমার মায়ে কোনো অঘটন করেছে। পরি পরি তোর আজকে আমি মাইরাই ফেলবো, একেবারে মাইরা ফেলাবো। তোর একদিন দিয়ে আমার একদিন, তোর আজকে আমি মারতে মারতে মাইরাই ফেলাবো। আর আর যাবি, হ্যাঁ মানুষ আইতাছে বিচার দিতে আমার বাড়ি। এই যে চাচি, রাহো রাহো রাহো। বিষয়টা হলো এই যে আমরা ব্যক্তি মিলা আইছিলাম পরিণামে বিচার দেওয়ার জন্য। এখন যে তুমি মারতাছো, মারমু না কি করবো বাবা কও? মানুষে তো আম পাগল থাকে। এই দিনে একজন লোক আয়া গেছে আমের বিচার নিয়ে, আবার একদিন আয়া গেছে লিচুর বিচার নিয়ে। প্রতিদিন একটা না একটা বিচার দিতেই আছে সবাই। কি করবো, আমার আর সহ্য হয় না, তাই চিন্তা ভাবনা করছি ওর আজকে আমি মারতাছি। আর মাইরেন না, আর মারার দরকারও নাই। এই যে তোমরা তো চাইছিলে হ্যাঁ বিচারও, হ্যাঁ তার মা তো বিচার করতে আসি, তাহলে আর আমরা কি দরকার? চলো আমরা যাইগা। না বড় ভাই, হাজার হলে আপনি নিয়ে আইছি, তারপরেও দুইটা কথা কই আসা। দুটা কথা কমু। আচ্ছা এই যে চাচি, বলেন আপনার মেয়েরারে সাবধান করে দিবেন, বুঝছেন? এইভাবে মানুষের গাছের ফল ফলান্তি চুরি করে খায়। আমরা কি আত্মীয় স্বজন নাই? আমরা আত্মীয় স্বজনের মুখ নাই যে তাগরে লয়ে আমরা একটু আম খামু, লিচু খামু? হ্যাঁ একটু ভালো করে সাবধান করেন। আর এই যে আরেকটা কথা কই, এই দুনিয়া মানুষের যত জিবলা আছে না, ওই ব্যাগ জিবলা স্বাদ মনে হয় আপনার মায়ের জিবলাই আইসি। হ্যাঁ একটু ভালো করে সাবধান করেন। এই চলো চলো আমরা যাই। হ্যাঁ ঠিক আছে, দেখছি আমার বুদ্ধিটা কেমন হয়েছে মা? ভালো হয়েছে মানে একদম ভালো হয়েছে। আমার না এখন আম খাইতে মন চাইতেছে। খাবি তো, আমার মাইয়া হইলো আম পাগল। আম আমার ঘরে না থেকে কি পারে? দাঁড়াও দাঁড়াও মা, তুমি আম কই পাইলা? কই আর পামু, ওই যে নেতা তোর বিচার করতে আইছিল আমের, ওই নেতার বাড়ি থেকে চুরি করছি তোর জন্য। এখন তুই যত আম খাইতে মন চায় খাইতে পারবি। মা শোনো, যাও যাও, তুমি আমার লাগি আম নিয়ে আহো।